হাই ফ্রেন্ড, আমি একটা নতুন রেসিপি নিয়ে চলে এলাম। হচ্ছে চিকেন আমি চিকেন বানাবো। তার জন্য আমি চিকেনটা ধুয়ে নিয়েছি, নুন টক দই দিয়ে দিয়েছি, এতে নুন দিয়ে দেব, গোলমরিচ গুঁড়ো দিয়ে দেবো, আদা রসুন পেস্ট করা আছে আমি সেটা দিয়ে দেবো, আদা রসুনের পেস্টটা। বানাবো চিকেন কষা। আর আমি হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়োটা দিয়ে দেবো। হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো দিয়ে দিয়েছি, জিরে গুঁড়ো আর হচ্ছে সর্ষের তেল, কাঁচা তেলটা আমি দিয়ে দেবো। আমি মাংসটাকে ম্যারিনেট করে রাখবো। এভাবে মাখিয়ে নেবো এবার মাংসটা মাখিয়ে রেখে দিয়েছি আমি, কারণ ম্যারিনেট করা আমার হয়ে গেছে। আমি এবার রেখে দেবো। এবার আমি মাংসটা করে নেবো। একটা কড়া বসিয়ে দিয়েছি, তেল দিয়ে দিয়েছি, ওতে আলুটা ভেজে নেব। আলুগুলো আমি লাল লাল করে ভেজে নেব। আলু ভাজা হয়ে গেছে, আলুটা আমি তুলে নিয়েছি। এই যে এবার আমি একটা শুকনো লঙ্কা, কালো জিরে, তেজপাতা আর হচ্ছে গোটা গরম মশলা দিয়ে দিয়েছি ফোড়ন। পেঁয়াজ মশলাটা দিয়ে দিয়েছি। এবার আমি কুচানো পেঁয়াজ আর হচ্ছে ক্যাপসিকাম দিয়ে দিয়েছি। পেঁয়াজটাকে আমি কুচিয়ে দিয়েছি, এটা গ্রেভি হবে তার জন্য। একটু নুন দিয়ে দিয়েছি, তাড়াতাড়ি নরম হয়ে যাবে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এবার টমেটোটা আমি করে রেখেছিলাম পেস্ট, ওটা দিয়ে দিলাম। টমেটোটা আমি কষা ভাজা হয়ে গেছে। এবার আমি চিকেনটা ম্যারিনেট করা ছিল সেটা আমি দিয়ে দিচ্ছি। চিকেনটা আমি এবার কষিয়ে নেবো। কাঁচা লঙ্কা আমি কটা দিয়েছি ঝালের জন্য। আলুটা আমি দিয়ে দিলাম, দেখাতে ভুলে গেছি আলু দিয়ে মাংসটাকে ভালো করে মশলাটা কষে নেবো। তবে আলুতে নুন ঝালটা ঢুকবে ভালো, তার জন্য আমি আলুটাও দিয়ে দিয়েছি। আমি একটা পাত্রে জল গরম করতে বসিয়ে দিয়েছি, এতে আলু ভাজাটা ছিল তাই জন্য এতেই বসিয়েছি। মশলা থেকে তেলটা আমার ছেড়ে দিয়েছে দেখুন। এবার আমি জল দিয়ে দেবো। আর আমি গরম করে রেখেছিলাম জলটা, গরম জলটা দিয়ে দেবো। গরম জল দিলে তাড়াতাড়ি সেদ্ধটাও হয়ে যায় আর তরকারি টেস্টও হয়, তার জন্যই গরম জলটা আমি দিয়ে ভালো করে নেড়ে দেবো। দেখুন বন্ধুরা, তরকারিটা আমার হয়ে গেছে। গরম মশলা দিয়ে দেবো ওপর থেকে, গ্যাসটা বন্ধ করে দেবো। ঝোল তরকারি আরও ঝোল কমে যাবে, কাই হয়ে যাবে। যেহেতু পেঁয়াজ আছে জলটা মরবে, আরও কাইটা আরও। ভালো লাগলে চ্যানেলটাকে আমার সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। নতুন হলে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তরকারিটা আমার হয়ে গেছে, আমি ওপর থেকে একটু ধনেপাতা ছড়িয়ে দিলাম। এইভাবে বানিয়ে দেখুন, খুব সুন্দর হয় খেতে মাংস।